দলকে নিষিদ্ধ করা এটা আমরা আসলে বিশ্বাস করি না। সো সেই জায়গা থেকে এই জায়গায় আমরা কিছু দূর একমত হতে পারি। তার মানে দল নিষিদ্ধ করা চান না, মানে হচ্ছে তারা নির্বাচনে আসুক সেটা চান। নির্বাচনে যদি তারা আসতে পারে, সে যদি সক্ষমতা থাকে তাহলে তারা আসবে। আওয়ামী লীগ, স্পেশালি শেখ হাসিনার আওয়ামী লীগ যেই কর্মকাণ্ডগুলো গড়েছে, সেইটাতে শেখ হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া পুরোপুরি ডিজার্ভ করে। এবং সেই কারণে শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মামলাও কিন্তু আমরাই করেছিলাম, আমি বাদী হয়ে করেছিলাম। হ্যাভিং সেড দ্যাট, শেখ হাসিনার আওয়ামী লীগ একটা জিনিস আর যে কোনো রাজনৈতিক দল একটা জিনিস। এখন ঢালাওভাবে আমরা রাজনৈতিক দল যদি ব্যান করা শুরু করি, তাহলে আগে আইনের দিকে তাকাতে হবে, আইনে সেই ব্যান করার ইখতিয়ার দেয়া আছে কি না। সো শেখ হাসিনার আওয়ামী লীগ একদম তৃণমূল পর্যায় থেকে যেই আপনার ক্রিমিনাল অ্যাক্টসগুলো কমিট করেছে, মার্ডার থেকে শুরু করে, ভোট ডাকাতি থেকে শুরু করে, চুরি, একদম একদম মানে রুট লেভেল থেকে, এবং আইডিওলজিক্যালি যেটা দেশবিরোধী যে কাজগুলো তারা করেছে, সেই হিসেবে আমি বিশ্বাস করি শেখ হাসিনার আওয়ামী লীগ আসলেই নিষিদ্ধ হওয়া উচিত। এবং সেখানে আমি সাধুবাদও জানিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য এবং তাদেরকে আইনি প্রক্রিয়া আনার জন্য। কারণ আইনি প্রক্রিয়ার বাইরে আমরা কিছুতে বিশ্বাস করি না। কিন্তু তাই বলে ঢালাওভাবে একটার পর একটা রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করবেন, এটাও আমরা বিশ্বাস করি না। কোনো ক্ষমা পেয়ে যাবে গত 10 বছর বা 15 বছর বাংলাদেশের জনগণের সাথে এত বড় প্রতারণা করার পর কেউ ক্ষমা পেয়ে যাবে, এটা তো আমরা বিশ্বাস করি না। সো আমরা কি বিশ্বাস করি? জাতীয় পার্টি ধরেন, ফর এক্সাম্পল, জাতীয় পার্টির নেতৃবৃন্দ যারা এগুলোর সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। সো শুধুমাত্র যদি আপনি 2018 বা 14 বা 24 ভোট ডাকাতির কথাও বলেন, ভোট চুরি বা ভোট ম্যানিপুলেশন কিন্তু বিশালভাবে দণ্ডনীয় অপরাধ আমাদের সিআরপিসিতেও, আমাদের আরপিওতেও। সো সেটার জন্য যদি তাদেরকে মামলা করে তাদের আইনের আওতায় নিয়ে আসে, তাহলে কিন্তু আমরা বিচার দেখতে পারি যে বিচারের প্রসেসটা শুরু হয়েছে। কিন্তু দলকে নিষিদ্ধ করা এটা আমরা আসলে বিশ্বাস করি না। সো সেই জায়গা থেকে এই জায়গায় আমরা কিছু দূর একমত হতে পারি। তার মানে দল নিষিদ্ধ করা চান না, মানে হচ্ছে তারা নির্বাচনে আসুক সেটা চান। নির্বাচনে যদি তারা আসতে পারে, সে যদি সক্ষমতা থাকে তাহলে তারা আসবে। মানে সক্ষমতাটা কিভাবে পরিমাপ করব? তাদের যদি এনাফ ক্যান্ডিডেট থাকে, ক্যান্ডিডেট যদি নামতে পারে, ক্যান্ডিডেট যদি প্রচারণার এবিলিটি তাদের থাকে। কারণ প্রচারণার জন্য তো আপনার একটা জনসম্পৃক্ততা থাকবে, লাগবে, ঠিক না? আপনি একা দাঁড়িয়ে শুধু ঢোল বাজালেই তো হবে না, শোনার জন্য তো লোক আসতে হবে। আমি সেই জায়গা থেকে বলছি, মানে তাদের ছেড়ে দেওয়া, তারা যদি করে আসতে পারে তাহলে আসবে। কিন্তু যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের আওতায় আনা, তাহলে বিচারের আওতায় আনলে অটোমেটিক্যালি তারা এমনিও নির্বাচনে থাকতে পারবে না। কিন্তু আপনি কি মনে করেন না যে আসলে আওয়ামী লীগ যে অবস্থার মধ্যে থেকে, এখানে আমি কিন্তু আওয়ামী লীগ নিয়ে কথা বলছিলাম না, আমি জাতীয় পার্টির আওয়ামী লীগটা কিন্তু বলেছিলাম যে শেখ হাসিনার আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ পুরো অর্গানাইজেশন দূষিত। সো সেটা নিয়ে আমি কিন্তু কথা বলি না, আমি অন্যগুলোর কথা বলছি যেটা নিয়ে এখন। কারণ শেখ হাসিনা, আমি অলরেডি বললাম না, সাধুবাদ জানাচ্ছি তো অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করবার জন্য। সো ওটা তো অলরেডি ডান, যেটা অলরেডি ডান সেটা নিয়ে তো আলোচনার দরকার। মানে আওয়ামী লীগ প্রশ্নে আপনারা হচ্ছেন সেখানে কোনো রকম না, এখানে আইনি প্রক্রিয়ায় গেছে সরকার, এর জন্যই সরকারকে সাধুবাদ জানাই। আইনি প্রক্রিয়া তারা তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে, ফ্যান্টাস্টিক। কিন্তু এমনি ঢালাওভাবে কাউকে নিষিদ্ধ করা, এখন আওয়ামী লীগের আলোচনা কিন্তু ডান, আমরা অন্য সব কিছুর কথা বলছি। ঢালাওভাবে নিষিদ্ধ ঘোষণা করা এটা আমরা বিশ্বাস করি না, এবং আইনি প্রক্রিয়ার বাহিরে কোনো ধরনের কর্মকাণ্ড আমরা বিশ্বাস করি না। সো সেই জায়গা থেকে আপনি যদি বলেন, এগেন ভারতীয় গণমাধ্যমে কি এসছে, উই ডোন্ট কেয়ার, বাট আমরা সামনে পরিষ্কার রাজনীতি দেখতে চাই, সবার অধিকার বাস্তবায়ন দেখতে চাই। কারণ আপনি যদি একটা সেট অফ ফ্যাক্টস নিয়ে আসেন যে এই এতখানি করলেই আমি এই দলকে নিষিদ্ধ করব, তাহলে কিন্তু অনেকগুলো দল আছে, মানে বাংলাদেশের ইতিহাস তো আজকে শুরু হয়নি, ঠিক না? আপনি বলতে পারেন মিনিমাম হলো 71-এ শুরু হয়েছে, ইফ নট তারও অনেক আগে থেকে শুরু হয়েছে, ঠিক না? তাহলে ওই ইতিহাসের পাতায় যেই দলগুলো বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড করেছে, তাহলে সবাইকে বাতিল করতে হবে? এই ধরনের জায়গায় আমরা আর যেতে চাই না। এই রিটরিকগুলো আওয়ামী লীগই কিন্তু সবচেয়ে বেশি বাজিয়েছে 15 বছর ধরে, এই জায়গায় আমরা আর ফেরত যেতে চাই না।